আবার চাঁদার জন্য আমার গাড়িটা আটকায় রেখে দিছে। কারণ আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসা মাটি ফালাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুব্বর থানার, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না, সব জায়গাতে তাদের চাঁদা নিতে হবে। এর আগেও আমার মাদ্রাসাতে চাঁদা নিছে, 20,000 টাকা দিছি, এটা তার খুশি হয় নাই, এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিচার দিছি। আমি টিউনু সাহেবের সাথে ইনশাল্লাহ কথা বলছি, আমি মাতুব্বর যাইতেছি, সমন্বয়কদের সাথে কথা বলছি, ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি। আমার তারা আশ্বস্ত দিছে যে আপনি আসেন, এটা আমরা দেখতেছি। তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি, মেহেরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, তাদের মুখোশটা উন্মোচন করা দরকার। আমার ক্ষতি করতে পারে তারা, এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে। আমি দেশবাসীকে আবারও বলছি, এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে। আমার যদি কোনো ধরনের ক্ষতি হয়, বুঝবেন এরা জড়িত। আমার পান্নাসির ভয় আছে, আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে, আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে। শাহজাহানপুর পারভেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের, সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে। আমি আগে দিয়ে লাইভটা জানাই রাখলাম, যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, এটার দায়ভার এখানকার চেয়ারম্যানে নিবে, আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে, যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি, যদি আমার কোনো ক্ষতি হয়, এটার জন্য দায়ভার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে। এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত। আপনাদেরকে আমি এটা জানাইলাম, ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয়, আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে। আমি দেশবাসীর কাছে বলতেছি, সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, মাতুব্বরবাসীদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন, আল্লাহর রাস্তে বলছি আপনারা আমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এরা এত জুলুম আমার উপরে করতেছে, আমার সারা দুনিয়ার বালু যায়, আমার কিছু মাদ্রাসা গেলে আর আমার বাধা দেয়, কোনো কিছু করলে তারা আমার বাধা দেয় কেন? কোন কারণে? এখনো কি স্বৈরাচার রয়ে গেছে? আমি তো দেখতেছি এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে। এই জন্য আমি মাতুব্বরের বিএনপির লোকদেরকে বলছি, আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল, কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে, এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আপনাদের দলের জন্য ভালো হবে না। এরা মসজিদ বুঝে না, এরা মাদ্রাসা বুঝে না, সব জায়গার থেকে এদের চাঁদা নিতে হবে কেন? চাঁদা দিতে হবে তোদেরকে? সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।